তোর যে খুব বিশেষ জিনিসটা ছিল সেটার গল্প শেষ করে দিয়েছি। তোর কি মনে হয়েছিল তুই আমাকে বোকা বানাবি আর আমি বুঝতেও পারবো না? আরে এখন মাথা ঠুকেও কোনো লাভ নেই, এই বাক্সটা খারাপ হয়ে গেছে। আর যে ভিডিওগুলো এখানে ছিল না সেগুলো সারা জীবনের মতো উড়ে গেছে। আরে মাথা মোটা, নকল করার জন্যও না বুদ্ধির প্রয়োজন হয়। আর যখন তোর কিছু মনেই নেই তুই এটা কেন মেনে নিচ্ছিস না যে তুই সে নোস যাকে আমার হিরো ভালোবেসেছিল? বেচারা, খুব খারাপ লাগছে। তুই জানিস এটাকে কি বলে? এটাকে বলে শ্যাকরার ঠুকঠাক, কামারের একঘা। চল না। হে ভগবান, এবার এবার আমি কি করব? এবার কি করব আমি? একদিকে সিন্দুরি আর মধু ষড়যন্ত্র করে সন্দেহের বীজ বপন করে আর্যর মনে। অন্যদিকে নাগ কন্যা মা সন্তোষীর সাহায্যে পুনর্জীবিত হওয়ার পর তপস্যা করে ৩ দেবীর থেকে দৈবিক শক্তি অর্জন করে। যার প্রয়োগে বন্দী করেন স্বয়ং দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র, আপনি আমার ভালোবাসায় খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন না? কিন্তু আমি তো একজন পরাজিত নারী, আর একজন পরাজিত নারীকে কেউ ভালোবাসে নাকি? তাকে তো দয়া দেখাতে হয়। সেই জন্যে আপনাকে আপনার সামনে নিয়ে আসাটা আবশ্যক ছিল। শান্ত হন দেবরাজ ইন্দ্র, শান্ত হন। আপনি যে কথাটা জানার জন্য এতটা চিন্তিত সেটাই তো আপনাকে বলছি। তবে একটা কথা বলি দেবরাজ, এটা কিন্তু সত্যি যে আমিও আপনাকে খুব ভালোবাসি। এতটা ভালোবাসা কেউ কাউকেই বাসতে পারে না। এবার নিজেকে প্রমাণ করার জন্য আমাকে অন্য কিছু ভাবতে হবে। তুমি এখনো কালকের ব্যাপারটা নিয়ে রাগ করে আছো নাকি? দেখো সন্তোষী, আমি সিরিয়াসলি তোমাকে হার্ট করতে চাইনি। শুধু আমার যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করতে চাইছিলাম। কালকের কথা তো আমি কখন ভুলে গেছি। আমি তো এটা ভাবছিলাম যে এখন কোথায় যাচ্ছেন।
মিটিং আছে একটা দরকারি, সেটাই করতে যাচ্ছি। সন্তোষী, হ্যাঁ, তোমার এই লিপস্টিকটা কোন কোম্পানির? ধোয়ার পরেও দাগ গেল না। লিপস্টিক? তাও আবার আমার? কই দেখি। এটা আমি করিনি। তুমি তুমি করনি মানেটা কি? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এটা আমার না। ফেভারিট শার্ট ছিল, আর তুমি নিজের ভুলটাও স্বীকার করছো না। কিন্তু আমি এরকম কেন করব? এটা সত্যি আমি করিনি আর্য স্যার। আজকাল সন্তোষী তোমার কিছুই মনে থাকে না। আরে মনে করে দেখো, ওই দিনই তো। ওই হিরো কোথায় যাচ্ছ? আরে একটা মিটিং আছে, ওইখানেই যাচ্ছি। আই হ্যাভ টু। আমাকে ছেড়ে? আরে এটা কি করলে তুমি? এবার এই জামাটা পরে মিটিং এ কি করে যাবে? সন্তোষী, এত এত মিষ্টি একটা মোমেন্ট ছিল, প্লিজ মনে করার চেষ্টা করো না। কিছু মনে করো না সন্তোষী, কিন্তু এবার আমার এটা মনে হচ্ছে যে ওটা সিন্দুরই ছিল না তো, যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আর বিশেষ করে আমার এরকম মনে হচ্ছে যে নাগ পঞ্চমীর দিনও ওই হয়তো জিতবে। অ্যান্ড প্লিজ সন্তোষী, এরকম কিছু করো না, তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। যবে থেকে আমার স্মৃতি ফিরে এসেছে, এক একটা দিন, এক একটা মুহূর্ত মুশকিল হয়ে গেছে। ওই সিন্দুরিকে আমি দেখিয়ে দেব, সন্তোষী মায়ের ভক্ত হার মানে না, বরং নিজের ভক্তি আর ভালোবাসার দ্বারা পৃথিবীকে জয় করতে পারে। কাকি, আমি আপনাকে যে কথা দিয়েছি তা নিশ্চয়ই পূরণ করব। মানছি আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমি শুধু আপনার আর্য স্যার, আর আপনি আমার। আমি আপনাকে নিজের থেকে দূরে যেতে দেব না, কোথাও না। লা 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 লা। পায়েস! আপনি পায়েস বানাচ্ছেন? আপনি জানেন পায়েস আমি খুব ভালোবাসি। এটা শুধু তোমার প্রাণ নয় সিন্দুরি, এটা এবারই সবার প্রাণ। হ্যাঁ, তবে আমার হাতে যদি তৈরি হয় তবে। সেটা তো এর সুগন্ধতেই বোঝা যাচ্ছে, কিন্তু এই বাড়িতে সবচেয়ে ভালো পায়েস আপনিই বানান, সেটা আমি কি করে মানবো? তখনই তো সেটা বুঝতে পারবো যখন আমি পায়েস খাবো। একটুখানি খেয়ে দেখি। আর কথা ঘোরাবার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়ই দেব, তবে এখন নয়, আগে তৈরি হয়ে যাক তারপর। এ আবার কেমন কথা? আমার কথাটাই শেষ কথা। যদি তোমাকে ক্ষীর খেতে হয় একটু পরে আমার ঘরে চলে এসো। ঠিক আছে। সিন্দুরিকে ক্ষীরের সঙ্গে সিদ্ধি মিশিয়ে দিয়ে নাগপঞ্চমীর সব কথা বার করে নেব। মনে হচ্ছে মাছ এবার জালে ভাসবে।
আরে বাহ, পায়েসের দারুণ গন্ধ বেরিয়েছে। খিদে পেয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে খেয়ে দেখি, নইলে পরে দেখবো পুরো পায়েসটাই শেষ হয়ে গেছে। কাকি, কি করছেন আপনি? সন্তোষী, তুই তো আমাকে চমকে দিয়েছিস। সন্তোষী, আয় আমার সাথে। কিন্তু আপনি কি করছেন? আরে আয় না ভেতরে, আয় আয়, এখানে বস চুপ করে। কাকি, কি হয়েছে? আমাকে লুকোচ্ছেন কেন আপনি? আরে আমি তোকে সব বলবো পরে, এখন চুপ করে বস। কাকি সাবধান, সিন্দুরি আপনার ঘরে প্রবেশ করতে চলেছে। কাকি, এবার তো পায়েস ঠান্ডা হয়ে গেছে, এবার দিন, আমি আর অপেক্ষা করতে পারছি না। কাকি কি করতে চাইছেন কে জানে। আমি তো ওনার সাথে কালকের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, কিন্তু উনি তো মনে হয় আগে থেকে কিছু ভেবে রেখেছেন। কিন্তু কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাও এবার আরাম করে। নাও নাও। চামচ ধরুন, আমি হাত দিয়ে খেয়ে নেব। বাহ কাকি, দারুণ লেগেছে। আপনি একদম ঠিক বলেছিলেন, আপনি দারুণ পায়েস বানান। আমার তো মনে হচ্ছে আমি আপনার হাতে চুমু খেয়ে নি। ক্ষমা করে দিও মা, আমি এই অন্যায় কাজের ভাগিদার হয়ে গেলাম। আচ্ছা কাকি, এবার আমি আসছি। আপনার পায়েসটা খেয়ে না খুব শান্তি লাগছে আমার, আর ভালো লাগছে। আমি কিছুক্ষণ ঘুমিয়ে নি। আরে বাবা, একটু বসো না আমার কাছে। না কাকি, আমার ঘুম পাচ্ছে, আমি আসছি একটু পরে। উফ, কি হলো কাকি? উফ, কি জানি চোখ তো খুলছে না। ও কিছু পড়েছে মনে হচ্ছে। আচ্ছা এক কাজ করুন, আসুন এখানে বসুন, আসুন। সাবধানে বসে পড়ুন। উফ, চোখটা একদম খুলতে পারছি না, কি যে হলো। এক মিনিট। কিন্তু কাকি, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আমার মনে হয় কিছু একটা পড়েছিল, বেরিয়ে গেছে। এখন ঠিক আছে। তাহলে কাকি আমি আসছি। সাবধানে। কি হলো তোমার? পড়ে গেলাম। আরে সিন্দুরি, কোথায় যাচ্ছ তুমি? এখানে বসো। কাকি আপনি জানেন, আপনার পায়েস খেয়ে না আমার আরো ভালো লাগছে এখন। তাহলে মা এখানে আরাম করে বসো না। আপনি জানেন এবার আমি কি করব? এবার আমি আমার হিরোর সাথে দেখা করব। খুব ইচ্ছে করছে আমার, আমি দেখা করে আসি। আরে আরে, তুই
তুই কেন বেরিয়ে এলি? তুই লুকিয়ে পড়, আমি নিয়ে আসছি ওকে। ও আমার হিরো, আমিও এসে গেছি, এবার তুমিও চলে এসো। এই হিরো, আরে চলে এসো বাইরে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আরে সিন্দুরি, সিন্দুরি, আরে কথাটা শোনো। তুমি ক্ষীর খাবে তো? চলো, তোমার জন্য অনেক ক্ষীর রেখে দিয়েছি ভেতরে আমি। আগে আমি আমার হিরোর সাথে দেখা করতে আরে! যাব, তারপর অন্য কোথাও যাব। ও তো কাকিকে একেবারে পাগল করে দেবে। আমাকে সাহায্য করতে যেতেই হবে। ও হিরো, ও হিরো, কোথায় আছিস তুই? বাইরে আয়। গলাটা তো সিন্দুরের মনে হচ্ছে, কিন্তু আমাকে কেন ডাকছে? ও হিরো, হিরো কোথায় তুই? বাইরে আয়। এই চুপ! শ্। চিৎকার করছিস কেন? এটা বাড়ি, কোনো পাগলাগারদ নয়। পাগল, তুই পাগল। পাগল, পাগল, পাগল। আরে কি হচ্ছে সব? দাঁড়া বলছি। আয় আয়। এই দাঁড়া। এখানে তো কেউ নেই। বাইরেটা দেখে আসি। এখন তুমি আমার কাছে বসো কিছুক্ষণ। এসো। আরে তোমায় খেতে হবে তো নাকি? হ্যাঁ, তাহলে এসো। আরো পায়েস খাবো আমি, খুব ভালো পায়েস। অনেক রাখা হয়েছে তোমার জন্য, তোমাকে খেতে দেবো। আসলে কালকের সব আয়োজন হয়ে গেছে তো। আমি বলতে চাইছি, যে কাজটা তুমি কাল করবে সেটা তুমি ভালো করে করবে তো? ভালো করে নয় কাকি, খুব ভালো করে করব। আমি আমার হিরোকে কথা দিয়েছি তো। সিন্দুরি, কাল তুমি কি করবে আমাকে একটু বলো। আপনাকে বলবো? তাকে বলবো যে ওই নকল সন্তোষী সবচেয়ে কাছের মানুষ? যদি আমি আপনাকে কিছু বলি তাহলে আমার হিরো আমার হাত থেকে বেরিয়ে যাবে। ও তো অজ্ঞান হয়ে গেল। সন্তোষী, ও তো অজ্ঞান হয়ে গেল, কি করি? ও তো পুরো কথাটা বললোই না কাকি। আমার মনে হয় যদি আমাদের কথা জানতে হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে। সন্তোষী, আমার মনে হয় ওর জ্ঞান ফিরছে। তুই তাড়াতাড়ি খাটের পেছনে লুকিয়ে পড়। হ্যাঁ, আমার মাথা। আরে কাকি, হাত দিন। আরে দিন না। মুয়া! বাহ কাকি, কি পায়েস বানিয়েছেন আপনি। আপনি যদি এটা আমাকে শিখিয়ে দেন না, তাহলে আমিও বানাবো। না না, বাদ দাও। আমি তোমাকে শেখাবো না ক্ষীর বানানোর রেসিপি। আমি তো তোমাকে আপন ভেবেছিলাম, কিন্তু কাকি, আপনি আমার উপর রেগে আছেন নাকি? হ্যাঁ, তো কেন হব না? কেন? আরে আমি এটা ভাবলাম যে তুমি মন থেকে আমাকে কাকি মানো, কিন্তু আমি তো ভুল ভেবেছিলাম। হে সন্তোষী মা, দয়া করো, ও যেন আজ সবকিছু বলে দেয়। ঠিক আছে, তুমি বলতে চাও না, বলো না, আমি চললাম, ব্যাস। মনে হচ্ছে তীরটা নিশানাতে লাগেনি। আরে কাকি দাঁড়ান, এদিকে আসুন। বসুন, আরে বসুন। বাবা, কি ব্যাপারটা কি?
আমি আপনাকে বলছি যে নাগ পঞ্চমীর দিন আমি কি করতে চলেছি। আরে বাহ, বলো তাড়াতাড়ি বলো।